কাঠের জালে ভাত বসিয়ে দিয়েছি, দেখছেন তো ভাতটা বসেছে। আর তার মধ্যে আমি এখানে কিছু আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ, এটা দেখাচ্ছি। এটা হলো চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছটা দেখুন, এটা আমি কিনেছি, আমার বাড়ির সামনেই এসেছিলো মাছটা, তা এটা কিনে নিলাম। আর এটা করব চিংড়ি মাছের একটা ঝাল রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি, এটা দেখুন, এখানে সর্ষে, মানে সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু সামান্য পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, সামান্য পোস্ত নিয়েছি। পোস্তটা একদমই কম নিয়েছি, যেহেতু ঝাল হবে তো, আর অল্প 1 চামচ মতো পোস্ত নিয়েছি। এটাকে আমি শিলনোড়াটা দেখছেন, এই শিলনোড়াটাতে আমি বেটে নেবো, ঠিক আছে। আর এই চিংড়ি মাছটা কেটে বেছে নিয়েছি ভালো করে ধুয়ে, আর এই বানাবো এই কাঠের জালে, ঠিক আছে। যাই হোক, প্রচুর গরম, দেখছেন তো গরমের কি অবস্থা। আর এই যে আমার পেছনে আমার এটা মেয়ের ছেলে, আর এটা আমার ছোটো কাঠে এখানে রান্না করি, এটা হলো আমার রান্নাঘর। আর এখন এই মশলা টশলাগুলো করে নেবো। আজকে আগে থেকেই ফ্রিজে তরকারি আছে রান্না করা যেহেতু। আর চিংড়ি মাছে শুধু পোস্ত করব, আর কালকের তরকারি আছে, ডাল আছে, সেইটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করবো দুপুরে। তা আপনাদের কাছে আমি এনেছি চিংড়ি মাছের ঝাল পোস্ত, কীভাবে রেসিপিটা করছি সেটা আপনারা দেখুন, ঠিক আছে। এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি শিলটা, আর এই যে মশলাটা আমি এখানে করে নেব শিলের মধ্যে, যেহেতু মশলাটা করে দিচ্ছি। সর্ষে আর পোস্ত আর একটু কাঁচা লঙ্কা, এটাকে আমি বেটে নেবো চিংড়ি মাছ ভাপানোর জন্য। দু তিনবার করে এটাকে ভালো করে পিষে নিতে হবে শিলে, যাতে এটা ভালো করে বেটে নিতে হবে। যা গরম বাবা, আর পারা যাচ্ছে না। একটু অফ করে আবার চালু করতে হবে। বাটা হয়ে গেছে, এটা আমি তুলে নেবো, একটা বাটিতে, ঠিক আছে। এটা আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি চিংড়ি মাছের ঝালের জন্য, এটা আমি রেখে দিলাম। এবার আমি মাছটা রেডি করব। মাছটার জন্য একটু হলুদ, এখানে যা মাছি বাবা, গন্ধ পেয়ে মাছি পর্যন্ত ছাড়ে না আমাদেরকে। এই চিংড়ি মাছ নুন হলুদ লাগিয়ে নিচ্ছি, এটাকে আমি হালকা করে একটু ভেজে নেবো। এটা আমি হালকা করে অল্প হলুদ দিয়ে হালকা করে ভেজে নেবো। জন্য উনুনে আগুন জ্বলছে, আমি এই কড়াইটায় বসালাম, যেহেতু চিংড়ি মাছটা হালকা করে ভাজতে হবে। আর ওতে আমি চিংড়ি মাছের জন্য অল্প তেল দিয়ে আমি মাছটাকে সাঁতল দিয়ে নেবো, অল্প করে তেল দিয়ে দিলাম। আগে থেকেই মাছটাকে নুন হলুদ লাগিয়ে নিয়েছি, সাঁতল দিয়ে দেবো। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আমি এগুলো হালকা করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো, বেশি ভাজবো না, কেন যেহেতু ঝালের মাছ, আমি বেশি হালকা করে এটাকে ভেজে তুলে নেব। হালকা করে ভেজে তুলে নেবো, তো দেখছেন তো এটাকে আমি ভাজছি। যাই হোক, চিংড়ি মাছটা প্রায় হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেবো, ঠিক আছে। এগুলো নামিয়ে নেবো, যেহেতু কড়াইতে আমি এটাকে পরিষ্কার করে মাছটাকে এই যে তুলে রেখেছি। আর এখানে যে সর্ষে পোস্ত সব
3 রকম মেশানো বাটা আছে। আর এই চিংড়ি মাছ আমি ভাপিয়ে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মানে দেইনি এখনও, কড়াই গরম হচ্ছে, আমি এটা তেল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হবে, ভালো করে গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি এতে পরিমাণ মতো অল্প কালো জিরে আমি এটা দিয়ে দিলাম। এটা আমি চিংড়ি মাছের ঝালের জন্য কালো জিরে ব্যবহার করলাম। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিছু ব্যবহার করতে পারলে পারেন। আমি এতে দিয়ে দিলাম। আর এইটাও ভাজা হয়ে যাওয়ার পরে হালকা করে যে সর্ষে পোস্ত যেটা বেড়ে গেছে ওটা দিয়ে দিলাম। এটা আমি বেশিক্ষণ মানে এটাকে কষবো না, বুঝেছেন তো, কেন কষলে একটা কাঁচা যে ফ্লেভার আছে এটা নষ্ট হয়ে যাবে। এটা একটু ভালো করে একটু হালকা করে নাড়াচাড়া করে আমি এতে নুন হলুদ দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে আমি বেশি কষবো না, বুঝেছেন। ঠিক, এটা একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আন্দাজ করে। আমি যেগুলো একটু ভালো হবে তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেহেতু। আর এটা একটু ফুটতে দেবো, একটু ফোটা হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো, মানে ফুটে যে উঠবে টকবক হলেই আমি মাছগুলো দেবো। মাছটা এই যে যখন দেখছেন তো এটা ফুটে উঠেছে, এবার আমি এই মাছগুলো এগুলো এতে দিয়ে দিলাম। দেখেন চিংড়ি মাছের ঝাল পুরো একদম, ওটাকে এবার দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। তার সাথে আমি এতে কটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, বেশি মানে অল্পই দিদি 2-3টে, আর এইটা কটা আমি ওপর থেকে গোটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটবে, ততক্ষণ ফুটুক ভালো করে, এটা আরও হবে, অনেকক্ষণ টাইম লাগবে, এটা ফুটতে থাকুক। দেখছেন কীভাবে এটা ফুটছে কাঠের জালে, ঠিক এইভাবে ফুটতে থাকবে। এটা একটুখানি সময় লাগবে, এটাকে ভালো করে ফুটবে। যখন একটু গামাকা মাখা হয়ে যাবে আমি এতে একটু কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। বুঝছেন, চিংড়ি মাছের ঝাল কাঠের জালে আমি এটা বানাচ্ছি, চিংড়ি মাছের ঝাল বানাচ্ছি। দেখুন আমি কাঠের জালে চিংড়ি মাছের ঝালের রেসিপিটা আপনাদের করছি। তা যাই হোক বন্ধু, আমি এর থেকে একটু তেল, সর্ষের তেল, কাঁচা মানে চিংড়ি মাছের যেটা করছি ওটাতে আমি দিয়ে দেবো। এই যে তেল একটু, এটা প্রায় হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটু কাঁচা তেল সেভ করলাম, যেহেতু কাঁচা তেলের গন্ধটা আরও খুব ভালো লাগবে। আর এটা পুরো রেডি, আমি এটাকে নামিয়ে নেবো। নামানোর সময় ঠিক তেলটা দিতে হবে। এটা আমি পরিবেশন করছি, নামিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছের কাদের এই ঝাল পছন্দ হয়েছে তা আমাকে অবশ্যই লাইক, কমেন্ট ও আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই, টাটা, ভালো থাকবেন।